ইয়া মালিকু ইয়া কুদ্দুসু 11 বার পাঠ করলে কি হয়? আমি আবার বলছি, ইয়া মালিকু ইয়া কুদ্দুসু 11 বার পাঠ করলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, অনেক জায়গা বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, কিভাবে আমলটি করতে হবে? আমলের শুরুতে উজু করতে হবে, এরপর উত্তম জায়গায় বসতে হবে, পবিত্র একটি স্থানে কিবলামুখী হয়ে। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হ্যাঁ আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেউ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর নাম পাঠ করবে। প্রিয় ভাই বোন, রব্বে কারীম এতই খুশি হয়ে যান তার নাম পাঠ করলে, সাথে সাথে আপনার চাওয়া পাওয়া পূরণ করে দেন। রব্বে কারীম বলেছেন যে আমার নাম পাঠ করলে আমি খুশি হয়ে যাই। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। রব্বে কারীম বলেন আমার সুন্দর সুন্দর নাম ধরে ধরে তোমরা ডাকো। তাই আল্লাহ রাব্বুল আলামিনের নাম ডাকবেন, দেখবেন তিনি সাড়া দিবেন, সাথে সাথে আপনার চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। প্রিয় ভাই বোন, আপনি যদি অভিভাবক হয়ে থাকেন, পিতা মাতা, আপনার সন্তান যদি আপনাকে ডাকে বাবা বলে, মা বলে, আপনার হৃদয়টা জুড়িয়ে যায়। রব্বে কারীমও বসে থাকেন কোন সময় আমার বান্দা আমাকে ডাক দিবে আর আমি উত্তর দিব। এই জন্য ছোট থেকে ছোট বিষয়ে রব্বে কারীমের কাছে চাইবেন। রব্বে কারীম দিতে অনেক পছন্দ করেন, আনন্দিত হয়ে রব্বে কারীম আপনাকে আমাকে দান করেন। এই জন্য বেশি বেশি তার কাছে চাইবেন। তার কাছে কোনো কিছুর কমতি নেই, যা যা দরকার হয় তার কাছেই চাইবেন, অন্য কারো কাছে না। চাইলেই রব্বে কারীম দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। আর কেউ দিতে পারবে না আপনাকে। দুনিয়ার মানুষের কাছে চাইবেন, একদিন 2 দিন বিরক্ত হয়ে যাবে, কিন্তু রব্বে কারীমের কাছে সারাদিন আপনি চাইবেন, রব্বে কারীম আপনাকে দেখিতেই থাকবেন, দিতেই থাকবেন। প্রিয় ভাই বোনেরা, তো সেই নামটি আমি বলে দিচ্ছি। পরবর্তী কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলে নামটি পরে বলে দিচ্ছি, আগে নামটি বলে নেই। ইয়া মালিকু ইয়া আল্লাহ, ইয়া মালিকু ইয়া আল্লাহ, ইয়া মালিকু ইয়া আল্লাহ। এরপরের নামটি ইয়া কুদ্দুস ইয়া আল্লাহ, ইয়া কুদ্দুস ইয়া আল্লাহ। বা পুরো একসাথে পাঠ করবেন, বা 2 নামটি একসাথে পাঠ করবেন। ইয়া মালিকু ইয়া কুদ্দুস, ইয়া মালিকু ইয়া কুদ্দুস, ইয়া মালিকু ইয়া কুদ্দুস। এভাবে 11 বার পাঠ করবেন প্রত্যেকটা নাম। প্রিয় ভাই বোনেরা, যখন পাঠ করা হয়ে যাবে, শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, এবার আপনি কি করবেন, আপনি 2টি ফু দেবেন। প্রিয় ভাই বোন, আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন, লজ্জা নেই আপনাকে জানতে হবে। কোনোভাবেই যদি আপনি স্ত্রীর কাছে না যেতে পারেন, ভয় পাচ্ছেন, আপনার স্ত্রী আপনাকে লজ্জা দেয়, কোনোভাবেই সহবাস করতে পারছেন না, মিলন করতে পারছেন না, স্ত্রীকে তৃপ্তি দিতে পারছেন না, আপনি লজ্জিত হয়ে ফিরে চলে আসেন। অনেক চেষ্টা সাধনা করেছেন, ঔষধ সেবন করছেন, কাজ হয় না। রব্বে কারীমের শরণাপন্ন তো হননি, তার শরণাপন্ন হয়ে দেখুন, তার কাছে বলে দেখুন, যত কঠিন থেকে কঠিন সমস্যা তিনি সমাধান করে দিবেন, তিনি সলভ করবেন। আপনার কাছে আমার কাছে মনে হয় এত কঠিন, কি করব, এই কাজটা সহজ হয় না। রব্বে কারীমের কাছে বলুন, তিনি সহজ করে দিবেন। আপনি কল্পনাও করতে পারবেন না এত দ্রুত সময় এবং এত সহজেই সেই কাজটা সম্পন্ন হয়ে যায়। প্রিয় ভাই বোনেরা, রব্বে কারীমের কাছে বলুন, নামটি পাঠ করে শরীরের মধ্যে শক্তি চলে আসবে, দীর্ঘ সময় মিলন করতে পারবেন, স্ত্রীকে তৃপ্তি দিতে পারবেন। প্রিয় ভাই বোনেরা,
বেশি সময় সহবাসে সময় দিতে পারবেন। এভাবে আপনি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করে রব্বি কারিমের কাছে আকতি মিনিত করে চোখের পানি ফেলে বলবেন, দেখবেন সমস্যা সমাধান হয়ে যাবে। একটি কাজ করবেন, নামাজ ছাড়বেন না কখনো। 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আপনাকে আদায় করতে হবে। মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।